দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের ওসিলাতে নবীর দেখা হয়, যার কর্মের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় জুড়ে রয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? বাংলার বীর রুহুল আমিন, কোন রুহুল আমিন? আল্লামা হুজুর। বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষায়, এমন পীরের তুলনা যে এ জমিনে নাই। যার তরিকার সবক নিয়ে, যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা হুজুর লিখছে তরিকাদার ফোনে যে আমার হুজুরের, আমার মোর্শেদের যে তরিকা সবক নিয়ে আমল করেছে, আমি রুহুল আমিন এতটাই জোরের সঙ্গে বলছি, অবশ্যই সে রাসূলুল্লাহ দিদার পাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দ্বন্দ্ব বিবাদ দলাদলি, দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়, দ্বন্দ্ব বিবাদ দলাদলি এসো মোরা ভুলে যায়, আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায়। জোরে হবে না? হ্যাঁ, সব বিড়ি আর সিগারেট লে যাচ্ছে। আমি আলোচনা করলাম না, আমার ভাইকে রেখে গেলাম। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ওটাওটি করবেন না, ইনশাআল্লাহ দেখাবে। আসসালামু আলাইকুম। দুনিয়ার ক্যামেরাতে যদি তোর 2 ঘন্টা ওয়াজের রেকর্ডিং করার ক্ষমতা রাখে, আমি আল্লাহ আমার কাছে ভিডিও ফুটেজ আছে। দুনিয়ার জমিনেতে কত আজ করেছিস, হাজার হাজার ক্যাসেট, হাজার হাজার নসিহত ইন্টারনেটে ঘরে, হাজার হাজার দাওয়াত, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিস, চেয়ে কিংবা না চেয়ে। উদ্দেশ্যটা কি সেটা রেকর্ডিং হয়নি, কিন্তু আমি আল্লাহ আমার কাছে রেকর্ড আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভিতরের রেকর্ডটা কেউ করতে পারে না, আমি আল্লাহ কুদরতি হাতে করি। একবার জোরে বলেন। এই বান্দা দেখতে চাস, দেখ, সঙ্গে সঙ্গে দেখানো হবে মূল মাকসাদ ছিল কি। এই আজকে শঙ্করপুর গ্রামে নসিহত করতে আসার মূল টার্গেট ছিল কি, কি উদ্দেশ্যে কথা বলেছিলি, আমি আল্লাহর জন্য বলেছিলিস না নিজের জন্যই? দেখ, টোটাল ভিডিও ফুটেজটাকে লাইভ হিস্ট্রি 70 বছর, 75 বছর, 80 বছরের জিন্দেগির টোটাল একটা চিপ আল্লাহ দেখিয়ে দেবে। দেখ বান্দা, রাতের অন্ধকারে কিছু মানুষদের নিয়ে গোপনে মিটিং করেছিলিস, এর বিরুদ্ধে বার লাগতে হবে, ওই আলেমের বিরুদ্ধে প্রচার চালাতে হবে, ওই বক্তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে হবে, সমাজেও কে বসিয়ে দিতে হবে। ওর গীবত ওর বিরুদ্ধে বললে সমাজে প্রতিপত্তি বেড়ে যাবে। টোটাল ভিডিও ফুটেজটা দেখ বান্দা, লাচার হয়ে যাবে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, লা হিসাবা ফাদলাহু ফিন্নার, তোর আর হিসাব নেওয়ার দরকার নাই। দুনিয়ায় মানুষগুলোকে ড্রাইভেট করার চেষ্টা করেছিলি, আমি আল্লাহ এখানে আমাকেও ড্রাইভেট করার চেষ্টা করেছে। দুনিয়ায় কি গুনাহ করেছিলি ওটা তোর শেষ হয়ে গেছে, ওটা তো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার সঙ্গে চালাকি করার কারণে তোর আর হিসাব নিলাম না। এ ফেরেশতারে হুজুরির ঠ্যাংটা ধর আর জাহান্নামায় ফেল। লা হিসাবা ফাদলাহু ফিন্নার, এর হিসাব লওয়ার দরকার নেই, ঠ্যাং ধর আর জাহান্নামে লে যা। তাহলে হিসাবের বাইরে কিছু আছে নাকি? দেখার বাইরে কিছু আছে নাকি? কথা বলছেন না কেন? এই এতটুকু চিন্তার ভিতরে চলুন।
যে আমি যা কিছু বলছি, করছি, খাচ্ছি, পড়ছি, মানুষকে দিচ্ছি, সমাজকে দিচ্ছি, এ কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ সবকিছু ওয়াকিবহাল নোট হচ্ছে। এই ঈমানটা নিয়ে চলেন, আগামী দিন দেখবেন আপনার দ্বারা গুনার কাজটা কম হচ্ছে, আল্লাহর রেজামান্দির জন্য কাজগুলো বেশি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, এক ফোঁটা আল্লাহ যদি তোমার এলেম দেন, ওই এক ফোঁটা এলেমকে 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা করো, পাপ কমে যাবে, নেকি বেড়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহর ওলিদের কথা বুঝতে যাচ্ছেন না? এলেম থাকলে হবে না, এলেমটাকে চালনা করতে হবে। কোন রাস্তায়? শয়তানি রাস্তায় নয়। ওই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ বলছি তোদেরকে, যারা আমি আল্লাহকে এক বলে মেনেছিস, এই আমার ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়েরা, আমি আল্লাহ বলছি শোন, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত কর, আমার হুকুমের গোলামিত্ব করবি, আমার হুকুমকে ড্রাইভেট করার চেষ্টা করবি না, আমার হুকুমকে উপেক্ষা করে চলার চেষ্টা করবি না। আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করবি, অনুসরণ করবি। ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের দ্বীনের কাছে যাবি যে আলেমের কাছে দুনিয়া কম পাওয়া যাবে, আখিরাত বেশি পাওয়া যাবে। একবার জোরে বলুন। জোরে বললেন। সব আলেমের কাছে যেতে বলছে আল্লাহ নাকি? মাওলানা হুনুর সাহেব, মুফতি সাহেব হলেই হবে নাকি? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব কঠিন সিচুয়েশনের উপর দিয়ে আমরা পার হচ্ছি, হয়তো উপলব্ধি করতে পারছেন না। ঘুমানোর আগে 5টা মিনিট চিন্তা করবেন। সমাজে বহু আলেম ওলামার ওয়াজ নসিহত আজকে নেটে পাওয়া যাচ্ছে, বহু সমাজের বক্তাদের ওয়াজ নসিহত পাওয়া যাচ্ছে। যত বক্তার ওয়াজ আপনি শুনছেন, শুনুন, ওর থেকে বেছে নিন, ওর থেকে বেছে নিন দুটো কথা, একটা হলো দিন আর একটা হচ্ছে দুনিয়া। একটা হলো দিন আর একটা হলো দুনিয়া, দুটো কথা বেছে নেন। যদি দিনের মধ্য দিয়ে দুনিয়া হয় তাহলে ওই আলেমের কথা শোনো, যদি দিনের ভিতর দিয়েও দুনিয়া কথা হয় তাহলে ওই আলেমের কথা শোনো। যদি দুনিয়ার ভিতর দিয়ে দিন চালাতে যায় তাহলে ও কিন্তু আলেম, আল্লাহ বলা নয়, স্বার্থপর। যার দুনিয়াটা আগে খেয়াল আসে, দিনটা পরে আসে, রাসূলুল্লাহ বললেন ওর কাছে আল্লাহ এবং রাসূলকে পাওয়া সম্ভব নয়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। একজন সাহাবী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। কেন এরকম মনে হয় কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোরআনে, আপনি হাদিস পাকের ভিতরে পাক জবানে জানিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিম্মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন পাক জবান দিয়ে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন হতে পারলে না। মিম্মালিহি, তোমার মালের থেকে, ওয়া আহলিহি, তোমার আহলি বর্গদের, প্রতিবেশী, মা বাপ, ছেলে বোলা, বিবি, সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো, তুমি ততক্ষণ মুমিন হতে পারলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার কাছে থাকি, আপনার সামনে থাকি, দরবারে থাকি, ততক্ষণ দুনিয়ায় আমার কোনো চিন্তা থাকে না। কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় ব্যবসা খামার, কোনো চিন্তা আমার ভিতরে আর আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন এখান থেকে যাবার অনুমতি দেন, এখান থেকে যখন ঘরে চলে যায়, বিবি বাচ্চা ছেলে পুলা কাজ কারবার যখন শুরু করে দিই, আর আপনার কথা মনে আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তখন মনে হয় আমি বোধহয় মুনাফিক হয়ে গেলাম। উফ, হাদিস পাক বলছি, ভালো করে বোঝেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি।
এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই সময় মুচকে গেছে বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, শোনো বাবা শোনো, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, এই পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগির জন্য, শুধুমাত্র অনলি ফর মি প্রেয়ার, আমার ইবাদত বান্দিগি, আমার উপাসনার জন্য, আমার কেবলমাত্র ইবাদত করবে যে আল্লাহ জানিয়েছে। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বিবি, ছেলে পুলা, সন্তান, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার তোমরা যখন করো, তার ভিতর দিয়ে যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করো, আমি নবী যেমন করে সন্তানদের পালন করেছি, বিবিদেরকে আমি পালন করেছি, আমার সংসারটাকে যেভাবে আমি রাসূলুল্লাহ চালনা করেছি, কাজ কারবার আমি রাসূলুল্লাহ যেভাবে করেছি, তোমরা যদি ওইভাবেই করতে পারো, তাহলে আয়াতের আমল হয়ে যাবে, দুনিয়াও হয়ে যাবে, আখিরাতও হয়ে যাবে, আখিরাতের ভিতর দিয়ে দুনিয়ার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা ঈমানদারদের জন্য আখিরাতের ক্ষেতবাড়ি। একবার জোরে হবে না? বিবিকে মহব্বত করা, ভালোবাসা ইবাদত, সন্তানকে মানুষ করা, পালন করা ইবাদত, সংসার করা ইবাদত, বিবাহ করা ইবাদত, বিবিকে ডিভোর্স দেওয়াটাও শরিয়াতে সম্মতি দিয়েছে, বিবিকে ডিভোর্স দিতে হবে প্রয়োজনে, শরিয়াত সম্মতি দিয়েছে, যদিও নিকৃষ্টতম হালাল, নিকৃষ্টতম হালাল, হারাম বলিনি, বলো নিকৃষ্টতম হালাল, কিন্তু হালাল। কেন বলেন দিন? সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট, আপনাকে সমর্থন করতে হবে, আপনাকে অনুধাবন করতে হবে, আমার বিবি শরিয়াত মোতাবেক চলছে কিনা। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, যতটুকু পারি শরিয়াত মোতাবেক চলার চেষ্টা করি। বিবিকে বোঝাচ্ছি, ও বোঝে না, একদিন, এক সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস বুঝছে না, বিবিকে বলে দাও, শোনো, যদি তুমি কথা না শোনো, আল্লাহকে যদি তুমি ভয় না করে চলো, হিজাব যদি তুমি না করো, হিজাবের সঙ্গে যদি না থাকো, নামাজ যদি না আদায় করো, তাহলে কিন্তু আগামী সপ্তাহ থেকে নয়, কালকে থেকে কিন্তু তোমার হাতের খাওয়া বন্ধ করে দেবো। শরিয়াতের প্রসেস না, ও কি করছে না করছে আমার দেখার দরকার নেই, যার কবরে সে হিসাব দেবে। তাহলে তোমার জন্য মুগুর কিন্তু রেডি। তুমি হাজব্যান্ড হতে পারলে না, কুত্তা ব্যান্ড, কথা বুঝতে পারেননি? তুমি হাজব্যান্ড না, যদি হাজব্যান্ড সাজতে যান স্বামী, তাহলে এ প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার। কারণ বিবিকে শাড়ি কিনে দেন আপনি, চুড়ি কিনে দেন আপনি, খাওয়া দাওয়া দেন আপনি, থাকার জায়গায় আপনিও থাকেন এক জায়গায়, সব কথা আপনার শোনে, ওই কথাটা শুনবে না কেন? তাহলে নিশ্চয়ই আপনি ওর জন্য সহানুভূতি দেখিয়েছেন, ওর প্রতি আপনি দুর্বল। দুর্বল হলে চলবে না তো। দুর্বল হবেন কার প্রতি? দুর্বল হবেন তার প্রতি, দুর্বল হয়ে যাবেন তার প্রতি যেই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছে, আমার জানের মালিক যিনি, আসমানের মালিক যিনি, আমার হায়াত মৌতের মালিক যিনি। দুর্বল আমি তার প্রতি। এই কথা বলছেন না কেন? তুমি আমার, আমি তোমার, তুমি আমারটা শুনবে, আমি তোমারটা শুনবো, তোমারটা আমি শুনবো যদি আমি তোমার শরিয়াতের ভিতর থেকে যদি পাই। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তোমারটা আমি শুনবো না যদি ওটা শরিয়াতের বাইরে চাওয়া হয়, তোমারটা আমি শুনবো না। শরিয়াতের ভিতর থেকে তুমি আমার কাছে চাও, তোমারটা আমার কাছে গ্রহণযোগ্য, আমারটা তোমার কাছে গ্রহণযোগ্য যদি আমি শরিয়াতের ভিতর দিয়ে তোমার কাছে আবদার করি। এটা হচ্ছে শরিয়া। আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? বা বোঝো, ইসলামটাকে বোঝো। আজকে অনেক ফ্যামিলি রয়েছে, ঘরের মা বোনেরা শরিয়াতের বিরুদ্ধে আচরণ করছে, ওদের দোষ নয়। ভালো করে অ্যানালাইসিস করে দেখেছি আমি, দোষ ওদের নয়। 100% এর 100% সব পুরুষের দোষ।
আর এগুলো নিয়ে আমরা আলেম ওলামারা ওয়াইজিনদের সব বলার সময় নেই। আরে কি করে বলবো, 1.5 ঘন্টা ওয়াজ করছি, পরের খোঁচা মারতে মারতেই তো ওল উঠে গেছে। এই কথা বলছেন না কেন? সমাজ রসতালে যাচ্ছে। এত বড় বড় ভাষণ মারছো, ওই 4টে ভক্তকে তৈরি করতে পারলে না তো, যার বিবি ছেলেপুলা শরিয়াত মোতাবেক চলে, তোমার নসিহত শুনে তার জিন্দেগি তৈরি হয়েছে। 5 লক্ষ ভক্ত বানিয়েছো, 5 লক্ষ ভক্ত বানিয়েছো, সব তেলেগু। কথা বুঝাচ্ছেন? তেলেগু বোঝো? সব তেলেগু। কি হবে ও ভক্ত? ওই ভক্তের কারণে তুই মার খাবি আগে, ওই ভক্তর কারণে আগে মার খাবে, তোর জীবনটা শেষ হবে আগে, তোর হুজুরগিরি পুরো বন্ধ করে দেবে। কথা বুঝতে পারছেন না? আজকে মুসলিম সমাজ এইভাবেই শেষ হচ্ছে। দাদা হুজুর পীর কেবলা বলে যেতে পারতেন না। 57টা ওসিয়ত মুজাদ্দিদ জামান বলে গেলে, আমার ভক্ত মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বাবা, দাড়িটাকে ঢাকায় সাট করবে না। এই শুনছেন? আমরা তো 16 নম্বর টালে পড়ে রয়েছি, শুধু 16 নম্বর আর 23 নম্বর, ও ছাড়া ওসিয়ত নেই। কথা বুঝাচ্ছেন না? 16 নম্বর আর 23 নম্বর ছাড়া দাদা হুজুরের ওসিয়ত নেই। 57টা বল, বুকির পাটা আছে, 57টাই বল। দুটো বলবি কেন? টার্গেট আলাদা, আলাদা টিম হবে। আমার ভক্ত বলে যদি দাবি করো, আমি আবু বকর তোমাদের জানিয়ে দিলাম, খবরদার নামাজ কাজা করবে না, ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেবে না। ও আমার ভক্ত মুরিদানেরা, সিলসিলায়ে ফুরফুরা শরীফের বলে যদি দাবি করো, তাহলে মুখের দাড়িটাকে ঢাকায় সাট করে ছোট ছোট করে রাখবে না, এক মুষ্টি দাড়ি রেখে দেবে। খবরদার কোনো নেশাদ্রব্য পান করবে না, কোনো নেশাদ্রব্য বিড়ি সিগারেট তামাক খবরদার তোমরা স্পর্শ করবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, নিজে শুধু নামাজ আদায় করবে না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হলো, তোমার বিবি, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার মা, তোমার বোন, সব আহলি বর্গ, তাদেরকেও জাহান্নামের রাস্তা থেকে বাঁচাও। আমি আবু বকর জানিয়ে দিলাম, একা নামাজ শুধু পড়লে হবে না, ঘরের বিবিটাকে পর্দানিশিনা নামাজি বানিয়ে রেখো। ঘরের মহিলাদের খবরদার বেয়াব্রত অবস্থায় রাস্তায় ওঠাবে না। যদি এগুলো করো, আমি আবু বকর জানিয়ে দিলাম, কিয়ামতের দিন আমি আবু বকরের ভক্ত মুরিদ বলে দাবি করতে পারবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন খুদ আছে দেখেছেন? কি ওসিয়ত দেখেছেন? দাদা হুজুরকে ফলো করো, দাদা হুজুরকে ফলো করো। এই ছোট ছোট অনেক আমাদের ঘরের জওয়ান ছেলের সব ছোট ছোট করে দাড়ি কেটে রেখেছে, সম্পূর্ণ শরিয়ত নিষিদ্ধ। ফতোয়া দেবে না, এ ফতোয়া দিলি তো ভক্ত সব আউট। এ কথা বুঝাচ্ছেন না নাকি? ওই এমনি দৌড়বেন। আমার সোনার চাঁদ মানিকেরা, ও ফতোয়া দেবে না, ইমাম শাফি মাযহাবের মানুষ, হ্যাঁ বুঝাচ্ছেন না? দাবি করছে কি হানাফি মাযহাব, আবে মাসলাকে হানাফিয়া, मसला क्या हम हनाफिया है इसीलिए हम छोटा छोटा करते हैं। तो ठीक है भाई साहब, मसला के साफिया तो मन्ना है, तो मन्ने के अब जो जरूरत किया है उसमें आपको सोचना पड़ेगा, सोच समझ के अपने बारे में सोच समझ के चलना। दाढ़ी ছোট ছোট করে রেখে বলছে আমি তো 4 মাযহাবকে মানি। কথা বুঝাচ্ছেন না? তার মানে ওই সুবিধে ও বড় করবে না, এই কথা বুঝাচ্ছেন না? ওইটার সুবিধা বলছে আমি শাফি মানছি। কথা বুঝতে পেরেছেন? আমি শাফি মানছি। তাহলে আপনারটা আপনি মানলেন,
শরিয়াত আপনাকে কি দিয়েছে? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা যে আপনি ভক্ত বলে অনুরক্ত বলে দাবি করছেন, এই দাদা হুজুর জিন্দাবাদ দিচ্ছেন, তাহলে 57টা ওসিয়াত রেখে চলুন। একদম 1 থেকে শুরু করেন। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। 1 লাফে 16 এসছেন কেন? 23-এ যাচ্ছেন কেন? 1 থেকে স্টার্ট করেন। যে কটা মানতে মানতে, যে কটা মানা হবে না, মরে যাবেন, চলে যাবেন। 1 থেকে শুরু করেন না। 1-এর পরে 2 হয়, 2-এর পরে 10, নাকি? এই 1-এর পরে কয়? 2 হয় তো? বলছে না, 1-এর পরে হচ্ছে 16। হাতেই বলছি জিন্দাবাদ। সাবধান হন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওরে সর্বনাশ, আবার এমনি তো তোরা ঠেলে দিয়েছিস অন্য দিক, আমাকে যেতে হবে সে অনেক দূর, সেই ভাঙড়, বুঝতে পেরেছেন? আমার ভাইও চলে এসছে আলহামদুলিল্লাহ। টাইম আর নেব না, আল্লাহ সাক্ষাৎ করায় আবার দেখা হবে। তবে ভাই শেষ কথা একটা কথা বলি, আল্লাহকে ভয় করুন, জবানে লাগাম দেন। 4টে বলে গেলাম হাদিস পাক থেকে, ভুলবেন না, সারা জীবন ভুলবেন না। এই 4টে আমল এই জবানের দ্বারা করুন। এই 4টেকে যদি বর্জন করতে পারেন, নসিবটা খুব ভালো, আপনার ইমানের সঙ্গে মৃত্যু নসিব হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো, একদম শঙ্করপুর যেন শুয়ে পড়ে সব।